নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে এঁচোড়ের কষা। আমাদের একটা কাঁঠাল গাছ রয়েছে, এতে বছরে দুবার কাঁঠাল ধরে, তাই বছরে এই সময়টায় এঁচোড় হয়ে থাকে। সেই এঁচোড় দিয়ে আজকে কষা তৈরি করলাম। কি করে রান্নাটা করেছি চলো তা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে মিক্সিং জারে 1 ইঞ্চেস আদা কুচনো, 5-6 কোয়া রসুন আর 5-7টা কাঁচা লঙ্কা, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিলাম। সামান্য জল দিচ্ছি। দেব অর্ধেকটা পরিমাণ টমেটো কুচনো, বাকি অর্ধেকটা মশলা বাটার পরে কষানোর সময় ব্যবহার করব। মশলা বাটা হয়ে গেছে। অপরদিকে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি, এতে দিচ্ছি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে ভাপানো আলু দিয়ে দিলাম। প্রেসার কুকারে একটা সিটি মেরে আলু আর এঁচোড়কে সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এতে করে এঁচোড়ের কষটাও বেরিয়ে যায় আর খুব সুন্দর রান্নাটাও চটজলদি হয়ে যায়। 1 টিস্পুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু হালকা লাল লাল হয়ে গেছে, এবারে এর মধ্যে ভাপানো এঁচোড়টা দিয়ে দিলাম। সবকিছুর সাথে এঁচোড়গুলোকেও ভালো করে ভাজতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে এঁচোড় আলু ভালো করে ভেজে নিয়েছি, এগুলোকে একটা পাত্রে নামিয়ে রাখছি। ওই কড়াইতেই আরও 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিলাম। গরম তেলে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, 1/2 টিস্পুন গোটা জিরে দিয়েছি। 4-5 সেকেন্ড এবারে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এবারে বাটা মশলাটা দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়েছি। সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন চিনি দিয়েছি। এবারে সমস্ত গুঁড়ো মশলাকে বাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে কষাতে হবে। লো ফ্লেমে 4-5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। এরই মধ্যে দেখো মশলার জল কিন্তু প্রায় শুকিয়ে এসছে। জল শুকিয়ে তেল ছাড়তে শুরু হয়েছে। এবারে এর মধ্যে ভাজা এঁচোড় আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। সমস্ত কিছুকে আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় সবজি এবং মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। 2 কাপের মতো গরম জল দিয়েছি। এঁচোড় আর আলু যেহেতু আগে থেকেই ভাপানো রয়েছে, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না, তাই জলের পরিমাণটাও কম দিয়েছি। আর খুব বেশি টেলটেলে ঝোল যেহেতু হবে না, ঝোলটা গা মাখো মাখো হবে, তাই জলের পরিমাণ বুঝে শুনে ব্যবহার করবে। লাস্টে 1/2 টিস্পুন ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গ্যাসের আঁচটা হাইতে করে দিয়েছি। ঝোল ফুটে উঠেছে, এবারে লো ফ্লেমে মোটামুটি 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আজকে এঁচোড় আলুর কষা তৈরি হয়ে যাবে। দেখো ঝোলটা বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। এটা যখন ঠান্ডা হবে তখন আরো অনেকটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।